কয়েকটা জিনিস কেনার ছিল, তার জন্য বিশাল মার্কেট চলে এসেছি। সেখানে কিছু জিনিস কিনে নিয়ে এবার বাড়ি চলে যাব। কেনা প্রায় হয়ে গেছে। তো একটা রুটি শাকার জন্য একটা ওই তারের ওটা কিনেছি, আর এটা একটা গাছ রাখার জন্য কিনে নিয়েছি। তো দেখুন বাড়ি চলে এসেছি। তো বাড়ি চলে এসে দেখুন এটা দেখাচ্ছে, এটাতে ভেতরে আমি গাছ ভরে রাখবো। এটা বেশ ভালো লাগছে দেখতে। আর এই তাওয়াটা উনি নিয়ে এসছেন আজকে। তো তাওয়াটাতে রুটি করলাম, রুটিটা কিন্তু হচ্ছে না, মানে লেগে যাচ্ছে নিচে। আর এটা কিনে নিয়ে এসেছি বিশাল মার্কেট থেকে। এটাতে রুটি সেঁকা হবে, আর পটল পোড়ানো হবে, বেগুন পোড়ানো। আর এই পটটা নিয়ে এসছে দেখুন গাছ রাখার জন্য। গাছটা এমনি রেখেছিলাম ফ্রিজের ওপরে, ভালো লাগছিল না, কিন্তু এইটা কিনে এইটার ভেতরে ভরে দিয়েছি, খুবই ভালো লাগছে। ফ্রিজের ওপরে এটাকে রেখে দেবো। দেখুন কত সুন্দর লাগছে না, লুকটাই পাল্টে গেছে, খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার কাজিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো গাছটা রেখে কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে গাছটা। এবার রান্না চাপিয়ে দেবো। এবং রান্না বসিয়ে দিয়েছি, আজকে মাছ পোস্ত করব। আর পাশের দিকে উচ্ছে আলু ভাজা চাপিয়ে দিয়েছি। আর এদিকে তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর 5 ফোড়ন দিয়ে দিলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে তারপরে ওটাকে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে তারপরে একে একে জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলা দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কাঁচা লঙ্কা ছিল না বলে দিইনি। তো কাঁচা লঙ্কা তারপরে দেখুন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটা একটু ফুটে গেলে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ভালো করে ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো। আমি কাঁচা মাছ দেবো, আপনারা চাইলে ভাজা মাছের দিতে পারেন। কেন আমাদের ভাজা মাছটা উনি খান না, ওনার শরীরটা ভালো নেই, তার জন্য ভাজা মাছ করিনি। আর কাঁচা মাছের রান্নাটা খেতে ভালো লাগে। তো এই দেখুন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এবার এটাকে ফুটিয়ে নেবো। মাছটা হয়ে গেলে তারপরে পোস্তটা দিয়ে দেবো। একে একে কাজগুলো সেরে নেবো। বাড়ির অন্য কাজ আছে, আজকে একটু বাজার গিয়ে দেরি হয়ে গেছে, তাই রান্না করতেও দেরি হয়ে গেছে। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো মাছটা দেখুন প্রায় হয়ে গেছে। মাছটা হয়ে যাওয়ার পর আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। পোস্তটা একটু ফুটে গেলে, বেশি ফুটাবো না, একটু ফুটে গেলেই পোস্তটা, মাছ আর পোস্তটা আমার রেডি হয়ে যাবে। দারুণ হয়েছিল খেতে, এরকমভাবে বানাবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন ফুটে গেছে আর হয়ে গেছে। তো খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছিল। করলা আলু ভাজা আর এই মাছ পোস্ত আর ডাল দিয়ে খুব ভালো লেগেছে খেতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে উনি আইসক্রিম নিয়ে এসেছিলেন, তারপর আমরা আইসক্রিম খেতে বসে গেছি। আর এই প্রচণ্ড গরমে আইসক্রিমটা দারুণ লাগছিলো খেতে। আমি তো মনে করি যে দেখুন ছুরি নিয়ে চলে এসেছি যে আইসক্রিমটাকে আমি কাটবো, কিন্তু ছুরির দরকার নেই। তারপরে পরে আবার চামচ নিয়ে এসেছি, চামচে করে আইসক্রিমটাকে তুলে নিচ্ছি। ঠিক আছে, আমরা আইসক্রিম খাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।